প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই এর ৬৮ পৃষ্ঠার বন্ধুত্বে সহমর্মিতার চর্চার বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। এই অধ্যায়ের কাজগুলোর মধ্য দিয়ে সহমর্মিতামূলক আচরণ ও বন্ধুত্বে সেগুলোর চর্চার গুরুত্ব সম্পর্কে জেনেছি। এখন চর্চা করার পালা। এই বছরের বাকি সময় জুড়ে এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজগুলো বা চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করব। নির্দিষ্ট সময় পর পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব। পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময় পর পর আমাদের সাথে শ্রেণীতে এ বিষয় নিয়ে আলোচনা করবেন। এভাবে চর্চা এবং মত বিনিময় বছর জুড়ে চলবে। ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করার প্রতিফলন লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখব। অর্থাৎ আমরা যখন ডায়েরি বা জার্নালে লিখব তখন এই প্রশ্নগুলোর আলোকে লিখতে হবে। যেমন, গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী কোন কাজগুলো করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষা কিভাবে সাহায্য করেছে, কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, হয়ে থাকলে তা কিভাবে মোকাবেলা করেছি, শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্যের দরকার, সেগুলো কি। মনে রাখবো, এটি শুধু এক বছরের বিষয় নয়, এই অভিযাত্রা সারা জীবনের। এবছরে আমরা সহমর্মিতার অভ্যাস গড়ে তুলব। তাহলে চলো এখন আমরা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধকরণের সমাধানটি দেখে নিই। বইয়ে দেওয়া প্রশ্নের আলোকে সমাধান হবে: ১. আমি যা করেছি। গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী নিয়মিত সাবান দিয়ে গোসল করার পাশাপাশি প্রতিদিন ২ বার দাঁত ব্রাশ করেছি। সঠিক পরিমাণ ও পুষ্টিমান সম্পন্ন খাওয়ার অভ্যাস গড়ে তুলেছি। মনের যত্নে গল্প করা, ইনডোর গেম খেলা, পার্কে যাওয়া, বেড়াতে যাওয়ার পাশাপাশি গল্পের বই পড়েছি এবং ছবি এঁকেছি। প্রিয় বন্ধুর সাথে খেলেছি, পার্কে গিয়েছি। ২. আমার অনুভূতি। নতুন পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে আমার খুবই ভালো লেগেছে। নিয়মিত দিনলিপি অনুসরণ আমার জীবনে প্রভাব ফেলেছে। সব মিলিয়ে আমার অনুভূতি এক কথায় অসাধারণ। ৩. বন্ধুত্ব তৈরি ও রক্ষা। এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষায় প্রচুর সাহায্য করেছে। ৪. সমস্যা ও সমাধান। আমার পরিকল্পনার বাস্তবায়ন করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হইনি। ৫. শিক্ষক ও পরিবারের সহযোগিতা। এই কাজগুলো করতে শিক্ষক এবং মা বাবা সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি এরকম সহযোগিতা অব্যাহত থাকবে। ৬. পরিশেষ। মনে রাখব, এটি শুধু এক বছরের বিষয় নয়, এই অভিযাত্রা সারা জীবনের। এই বছরে আমরা সমন্বিতার অভ্যাস গড়ে তুলব এবং চর্চা করে যাব। তাহলে এই ছিল ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধকরণ সংক্রান্ত সমাধান। এরপরে আছে আমার অগ্রগতি, আমার অর্জন। এখানে দুটি ছক দেওয়া আছে। প্রথম ছকে আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ, কিন্তু এটা তোমাদের পূরণ করার প্রয়োজন নেই, কারণ এটা শিক্ষকের মন্তব্য, এটা শিক্ষক পূরণ করবে। দ্বিতীয় ছকটি আমার সহমর্মিতার চর্চা, এই ছকটি শিক্ষক পূরণ করবে, অর্থাৎ এটাও তোমাদের পূরণ করার প্রয়োজন নেই।
এই একই ছক দ্বিতীয় পৃষ্ঠাতেই আছে। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায়, চলো নিজেকে আবিষ্কার করি। এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।